আমি প্রতিদিন নৃত্য সভা নৃত্য পরিবেশন করে থাকি, কই কখনো তো আমার নৃত্যের তাল ভঙ্গ হয় না। তাহলে আজ কেন আমার নৃত্যের তাল ভঙ্গ হলো? আর কেই বা করলো আমার এই নৃত্যের তাল ভঙ্গ? মনসা, তুই দেবী হতে চাস? ও, তাহলে বুঝতে পেরেছি তুই দেবী হওয়ার আশায় আমার নৃত্যের তাল ভঙ্গ করেছিস। ঠিক আছে বোন মনসা, চল ওই কৈলাসে আমাদের পিতা দেবাদিদেব মহাদেব বসে আছে, আমরা আমাদের পিতার কাছে যে তোর মনের কথা জানাই। তাই চলো দাদা, তাই চল বোন। পার্বতী সাথে থাকে কৈলাস ভবনে, আমি চললাম গভীর কারণে দেখতে আমার মত্তবাসী আমার কেমন আছে, কারণ আমি তো দেবাদিদেব মহাদেব, তাই চললাম গভীর কারণে। যেখানে গন্ডগোল সেখানে হোলা পাগল। ওম শঙ্কর, ওম শঙ্কর, ওম শঙ্কর। এখন ধ্যানে যদি দেখব আমার ভক্তবাসীরা তারা কেমন আছে, কারণ আমি দেবাদিদেব মহাদেব। আই বোন মনসা, ওই দেখ আমাদের পিতা দেবাদিদেব মহাদেব কৈলাসে ধ্যানমগ্ন। চল আমরা দুই ভাই বোন মিলে যে আমাদের পিতাকে প্রণাম জানাই। হঠাৎ ধ্যান ভেঙে গেল। কে তোমরা? হঠাৎ কেন ধ্যান ভেঙে ভাঙলে? আমি বাসকি পিতা। বাসকি মিথ্যা বলো না। আর তুমি বাকি মনসা, এ আমার বিশ্বাস হয় না। আজ ইচ্ছে করে আমার ধ্যান ভঙ্গ করেছ। আমি পুনর্বার ধ্যান যদি দেখতে চাই, তুমি মনসা আর তুমি বাসকি কিনা? শঙ্কর পিতা কেন এসেছ? ওগো পিতা, কেন আমার ধ্যান ভেঙে দিলে? বাসকি বলো, কি হয়েছে তোমার? ওগো পিতা, আমার বোন মনসাতে দেবী হতে চাই পিতা। মনসা দেবী হতে চাই? মনসা মনসা শঙ্কর। আর বলতে হবে না বাসকি, আমি বুঝে গেছি। সেই পদ্ম পাতা থেকে তুলে নিয়ে আমার মানুষ কন্যা মনসাকে ওই ভক্তের বাচ্চারাই লালন পালন করে বড় করে তুলেছ। আমার মাঝে কত বড় হয়ে গেছে, ধন্য হয়েছে আমি, পূর্ণ হয়েছে আমার আশা। তাই বলছি বাসকি, এই আনন্দের দিনে আমি তোমাকে একটি বর প্রদান করলাম। যে বরের আশায় প্রতি বছর অমাবস্যা পূর্ণিমা তিথিতে তুমি তোমার ক্রোশ পাল্টে হবে নতুন শক্তির অধিকারী। আজ থেকে তোমার নাম দেওয়া হলো বাসকি নাগ। বাসকি নাগ নামে বিশ্ব চরাচরে তুমি থাকবে বিরাজমান। তাই বলছি বাসকি, তোমার ভঙ্গের মর্যাদা আমি অবশ্যই রাখবো। সে যে আমার একমাত্র কন্যা মনসা, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ যেভাবে মর্তবাসীর কাছ থেকে দেব দেবীর প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক তেমন ভাবে আমার মানুষ কন্যা হবে একমাত্র সরকারে দেবী। সবাই বিধান হয়ে বলবে, ওমা মঙ্গল করো, মঙ্গল করো জগতের, মঙ্গল করো সংসারের, মঙ্গল করো স্বামী সন্তানের। আমার মা হবে সরকারে দেবী। যাও যাও বাসকি, আর দেরি নয়, কোনো অপেক্ষা না করে যাও তুমি তোমার গন্তব্যের পথে চলে। মনে মনসা, আমি চলিলাম আমার গন্তব্যের পথে।
তুই আমার পিতার কথা অক্ষরে অক্ষরে পালন করিস। ওগো পিতা, যাওয়ার আগে এই অধমের প্রণামটুকু গ্রহণ আয়ুষ্মান ভব। মারে বাসুটিকে তবে কথা দিয়েছি, তুই হলি একমাত্র সরকারে দেবী। মানে আমি কি বলতে কি বলি আমার সবাই ভোলা পাগল বলে, কিন্তু না সঠিক সিদ্ধান্ত দিতে পারবে কি জানিস রে মা? তোর মাতা পার্বতী আমার জন্য অপেক্ষা করছে কৈলাস ধামে। চল মা, তোকে নিয়ে যাই। তাই চলেন দাদা। যেখানে গন্ডগোল সেখানে ভোলা পাগল। ওম শঙ্কর। महादेव महेश्वरम महाबाबा मंगलम मकुराय नमो नमो ओम नमः शिवाय शक्ताय गणाय हतवे देव जय विद्यात्मनं गंगोत्री परमेश्वरम ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। देखला दयामय এই অদম হতে দাসের ডাকে তুমি সাড়া দাও। এই দাসের ডাকে তোমার কর্ণ গোচর হয় না। ওম শঙ্কর। এসেছে দয়াময়, জানি এই অদম হতে দাসের ডাকে সাড়া দিয়ে তুমি থাকতে পারবে না প্রভু। কৃপা করে যখন এসেছো সর্বগ্রাম সহস্র কোটি প্রণাম গ্রহণ করুন প্রভু। তথাস্তু। ওঠো দেবী দুর্গে, দুর্গতি না সেরে তিনি না হলে দুর্গে আমার। প্রভু তুমি তো জানো প্রিয়ে, প্রতিদিনের ন্যায় গভীর কারণে ধ্যান জেগে জেগে দেখি আমার মত্ত বাসিরাটারা কেমন আছে। কিন্তু হঠাৎ আমার কি হলো জানো? হঠাৎ কি হয়েছে? হঠাৎ আমার ধ্যানে ভেঙে যাই, সম্মুখে দেখতে পাই একটি রত্ন, পার্বতী রত্ন। কি এমন রত্ন? নারীর কাছে তার মূল্যবান রত্ন আছে তার প্রতি। এর চেয়ে মূল্যবান রত্ন এই জগতে আর কি হতে পারে বলো না প্রভু? পার্বতী, হ্যাঁ, আমি তোমার কাছে রত্ন হলেও আমাদের সন্তানেরা কিন্তু আমাদের কাছে রত্ন। ত্রিনয়নী দুর্গে দুর্গতি আসলে সম্মুখে দাঁড়িয়ে তোমার এই সেই রত্ন। প্রভু না না প্রভু, আমি ঘর থেকে আমার রমণীকে তুমি নিয়ে আসতে পারো না। পার্বতী, কেন কেন নিয়ে এসেছে আমার রমণীকে প্রভু? আমার কি হয়ে যাবে পার্বতী? ওরে রমণী, ও কথা বলো না। ডাইনি না কলঙ্কিনী, পার্বতী, কেন এসেছিস আমার ঘরে? না না আমার প্রভু থাকতে আমার ঘরে তুই আসতে পারিস না। আমি সম্মুখে দেবো। দাদা, আমি তো রাত্রে দেখতে পাচ্ছি না দাদা, আমার ডান চোখ কানা হয়ে গেছে। আরে মা, ওঠে বাবু। পার্বতী, না চিনে না শুনে তুমি কত বড় ভুল করেছো। অন্য রমণী ভেবে তাকে তুমি কানা করে দিয়েছো। তুমি জানলে অবাক হয়ে যাবে, এ যে আর কেহ নয়, এ যে তোমার আমার মানুষ কন্যা মনসা। তাকে তুমি ক্ষমা করে নিয়েছো পার্বতী। তোমার কাছ থেকে আশা করে হবে পার্বতী। তুমি তো জানো আমি দেবাদেব মহাদেব, আমার বিচার হবে সমান সমান। তাই চলই হয়ে কন্যার কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে হয়ে কি হবে জানো? চারিদিকে নাগিনী বিরাজ করবে, বিশ্ব জর্জরিত হয়ে যাবে। এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ক্ষমা চাও পার্বতী, নিজ কন্যার কাছে ক্ষমা চাও। মা পারে, আমি না জানি যে বড় ভুল করেছি মা। ক্ষমা, তুই আমায় ক্ষমা কর। তুই যদি আমায় ক্ষমা না করিস এই জগতের মধ্যে কেউ যে আমাকে আরে মাতা বলে মানবে না মা। তুই আমায় ক্ষমা কর, তুই আমায় ক্ষমা কর মাতা। কিন্তু মাতা, আমি তো চোখে কিছু দেখতে পাচ্ছি না। এজন্য তুই দুঃখ করিস না মা। তোর মস্তকে হাত রেখে আমি আশীর্বাদ করছি। এই জগতের মাঝে লক্ষ্মী, সরস্বতী, কার্তিকী, গণেশ, জয়া, বিজয়া, দাসী জগৎ করে
পূজা প্রচার হয় মর্তধামে, তেমনি করে ঘরে ঘরে কলি পূজা প্রচার হবে, সবাই করবে মঙ্গলময়ী মা মনসা পূজা। পার্বতী, প্রভু, আমি না চাইতেই বিধানটুকু পেয়ে গেলাম, আমি অনুমতি পেয়ে গেছি। তুমি তো জানো বাবা পার্বতী, মাকে যে কানা করে দিয়েছো, আমি জানি তুমি ত্রিনয়নী দুর্গে দুর্গতি নাশিনী, ইচ্ছে করলে কন্যার নয়ন তুমি ফিরিয়ে দিতে পারো, কিন্তু না, আমার মা যে রূপে আছে ওই রূপে বর্তমাসের কাছে হবে সে একমাত্র দেবী, সর্পের দেবী। হ্যাঁ প্রভু, তবে মাকে যে কষ্ট দিয়েছো, মাকে একটু সন্তুষ্টি পরিবার করে চলো না ছুটে যায় ইন্দ্র সভাতে। শুনেছি উষা অনুরুদ্ধ নামে বালক বালিকা নৃত্য করে ভালো, সেই নৃত্য দর্শন করলে আমার মা হবে সন্তুষ্টি, আমার হবে অনেক দিনের আশা পুরো। আমিও তাই শুনেছি প্রভু। তাহলে আর নয় বিলম্ব, মাতাকে শান্ত করিবার তরে নিয়ে চলুন এই ইন্দ্রের সভায়, একটু নিত্য দর্শনে করে নিয়ে আসি প্রভু। তাই চলো পার্বতী, যেখানে গন্ডগোল সেখানে ভোলা পাগল। তাই তো। ওম শঙ্কর। বিদ্রোহ বিদ্রোহ বিদ্রোহ, চারিদিকে বিদ্রোহ, যেদিকে তাকায় সেদিকে বিদ্রোহ। ওই দেবতাদের মাঝে বিদ্রোহ, অসুরদের মাঝে বিদ্রোহ। এই মাঝে শুনতে পেলাম সেই পাতাল বাসিনী চামড়ি কালী মনসা, সে নাকি দেবী হতে চাই। আমি স্বর্গের অধিপতি দেবরাজ ইন্দ্র, আমি থাকতে আমি দেখবো কেমন করে সেই পাতাল বাসিনী চামড়ি কালী মনসা স্বর্গের দেবী হতে পারে। তাই তো আজ আমার কত বড়ই আনন্দ, আমি গত নিশীতে ধ্যান যুগে জানতে পেলাম আমার ইষ্ট আরাধ্য এবার দেবী মহাদেবী এবং ইষ্ট আরাধ্যা দেবী জগৎ জননী মাতা পার্বতী তারা আসবেন আমার দেবসভায় নৃত্য প্রদর্শন করার জন্য। ওম শঙ্কর, ওম শঙ্কর। এসেছ পিতা, এসেছ জননী, ওগো আমার ইষ্ট আরাধ্য জগৎ জনক পিতা। আপনি আপনার এই অধম সন্তানের প্রণাম গ্রহণ করুন পিতা। তথাস্তু। ওগো আমার ইষ্ট আরাধ্যা জগৎ জননী মাতা পার্বতী, আপনি আপনার এই অধম সন্তানের প্রণাম গ্রহণ করুন মাতা। আয়ুষ্মান ভব। এবং আসনে প্রদর্শন করুন, আর বলুন বলুন কি জন্য এই দেবসভায় আগমন করেছে। ইন্দ্রদেব, স্বর্গরাজ্যের অধিপতি তুমি, দেবরাজ ইন্দ্র, দেবতাদের রাজা তুমি। তোমাকে রাগান্বিত হলে এই দেবসভা চলবে কেমন করে? দেবসভা চালাতে হলে রাজনৈতিক জানতে হবে, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। ইন্দ্রদেব, বলুন পিতা। অনেক দিনের বাসনা জেগেছে মনেতে, তাই বাসনা পুরাইবার আসে এসেছে ইন্দ্র সভাতে। শুনেছি উষা অনুরুদ্ধ নামে বালক বালিকা তারা নৃত্য করে ভালো, সেই নৃত্য দর্শন করবো বলে হর পার্বতীর আগমন ঘটেছে। পিতা, আপনি ঠিকই শুনেছেন পিতা। আমার এই দেবসভায় প্রতিদিন উষা অনিরুদ্ধ নামে দুইটি বালক বালিকা নৃত্য করে ভালো। আপনি ক্ষণকাল অপেক্ষা করুন, আমি এক্ষুনি নৃত্যের আয়োজন করছি। নারায়ণ পর্বত নৃত্য করতে কোথায় কোথায় অনিরুদ্ধ, কোথায় উষা? প্রণাম হইব দেবরাজ, তব সর্বশক্তি প্রণাম। বলুন দেবরাজ। হ্যাঁ উষা অনিরুদ্ধ, আমি তোমাদের দুইজনকে দেখেছি। তোমরা প্রতিদিন যেভাবে আমার এই দেবসভায় নৃত্য পরিবেশন করে থাকো, আজও তোমাদের সেইভাবে নৃত্য পরিবেশন করতে হবে। তোমরা এমনভাবে নৃত্য পরিবেশন করবে যেন আমার ইষ্ট আরাধ্য দেবতা এবং ইষ্ট আরাধ্যা দেবী তারা সন্তুষ্ট হয়ে ওই কৈলাসে গমন করতে পারে। তব দেবরাজ, আপনি আমাদেরকে আশীর্বাদ করুন। রাষ্ট্র তব আশীর্বাদ মম শিরে নিয়ে করব আমরা নৃত্য। অগ প্রভু, তাহলে এসে আমরা নৃত্য শুরু
করি। ইন্দ্রদেব, এটা তোমার কাছ থেকে আমি আশা করিনি। সমস্ত আশাকে আমার বন্ধ করে দিয়েছাও। এর ভয়ের কাজ চেষ্টাও তোমাকে করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কোনো ক্ষমা নেই। চল পার্বতী, ওই কৈলাস ভবনে। তাই চলুন প্রভু, তাই চলুন। একই সমুদ্রস্থ তোমরা আমাকে দুর্বল ভেবে তোমরা কৃষ্ণের কাল ভঙ্গ, তোমরা আমাকে কৃষ্ণ অপমানিত, তাই আমি দেবো তোমাদের আপনি আমাদেরকে অভিশাপ দিবেন না। আমরা তো প্রতিদিন এই নৃত্য সবাই নৃত্য করি, কিন্তু এমন করে হঠাৎ করে হয় না কোনো নৃত্যের প্রারম্ভ। তাই হচ্ছে দেবরাজ, আপনি আরেকটি বার সুযোগ দিন, আমরা পুনরায় আবার নৃত্য শুরু করছি। নাও সমুদ্রস্থ, তোমাদের দ্বিতীয়বার আর কোনো সুযোগ হবে না। আমি দেবরাজ যখন বলেছি অভিশাপ দেব, তাহলে তোমাদের অভিশাপ মাথায় নিতেই হবে। তোমাদের অভিশাপ কি জানো? তোমাদের অভিশাপ হচ্ছে সুন্দর এই স্বর্গধাম ছেড়ে, সুন্দর এই দেবসভা ছেড়ে তোমাদেরকে যেতে হবে ওই সেই জরাজীর্ণ সুখ দুঃখ হাসি কান্নায় লজ্জায়িত ওই সেই স্বর্গধামে। দেবরাজ এমন কঠিন অভিশাপ দেবেন না। আমরা এত সুন্দর স্বর্গধাম ছেড়ে জরাজীর্ণ ওই মর্তধামে যেতে পারবো না। ওই মর্তধামে মানুষের মনে শুধু হিংসা, মানুষের মনে শুধু অহংকার। আমরা যেতে পারবো না। দেবরাজ, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, বলে দিন আমাদের মুক্তির উপায়। তোমাদের কোনো ক্ষমা নেই, তাহলে আমি তোমাদের মুক্তির উপায় বলে দিতে পারি। তোমাদের নিত্যের কাল ভঙ্গের কারণে আমার ইষ্ট আরাধ্য হয়েছে দুষ্ট, তাই একমাত্র তিনি পারেন তোমাদের মুক্তির উপায় বলে দিতে। তাহলে চলো দেবী কৈলাস ধামে দেবাদিদেব মহাদেবের কাছ থেকে আমরা মুক্তির উপায়টা খুঁজে নেবে।